পুরো বালিশ কাতলা। যেটা ইচ্ছা বুঝে নাও। 10, 12, 10-এর উপরে 10-এর গায়ে মাছ। এই চলে গেল চলে গেল। এরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং লাভার্স। তো আজ এসেছি এই পর্ণশ্রী সদারপুকুরে যে দ্বিতীয় বছরে কম্পিটিশান শুরু হবে, তার জাল দেওয়া হবে আজকে, তাই দেখাতে। এ দেখতে পাচ্ছ পুকুর, মাছা নতুন একদম। এই দাদারা জাল না হবে এবার রেডি হবে, দেখাবো পুরোটাই, এরকম কি মাছ পড়লো জালে না পড়লো সবই দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। জাল নেমে গেল পুকুরে। চলে যাও না, এখন চলে যাও। জেলে দাদারা অলরেডি পুকুরে নেমে পড়েছে জাল নিয়ে। দেখো জাল যাচ্ছে, অন্য প্রান্তে চলে এসেছি, ওইদিকে ছিলাম, এদিকে মাছ দেখানো হবে, তাই এখান থেকে দেখাবো। মাছ জালে পাড়েই উঠবে বাবা। এই দেখতে পাচ্ছ দাদারা ওই দিক থেকে অলমোস্ট অনেকটা চলে এসেছে জাল নিয়ে। বলে ঠিক হয়ে যাবে। দেখো শুধু রুই মাছ, রুই আর কাতলা, রুই আর কাতলা। দেখো শুধু খেলা শুরু, শুধু মাছের শুধু লাফানো। দেখো সব সাইজের মাছ আছে। হাতে বসে আছে। মাছ দেখো বন্ধুরা, মাছ দেখো শুধু ভর্তি মাছ। মাছে সাদা হয়ে গেছে কিন্তু জল আর কিছু দেখা যাচ্ছে না, সাদা কালো শুধু দেখা যাচ্ছে। মুখ লাল হয়ে যাবে, জালে ইয়ে করে দিলে চোখ ভরে গেছে। আরো ও দাদা মাছটা যা দেখো, শুধু সাইজ দেখো, প্রথমেই শুরুতেই বড় মাছ। দাদা এই পাশ থেকে কেউ ফেলবে না, দাদা এই পাশ থেকে কেউ ফেলো না, ঠিক আছে? হ্যাঁ ফেলে দাও, ফেলে দাও, ফেলো ফেলো ফেলো, ছেড়ে দাও। তুমি ক পেয়েছো? বাহ, ভাইচারা, ভালোবাসা। এই দেখো কাকাটা একটা ভালো সাইজের মাছ। সব কিন্তু উড়ে উড়ে পড়ছে মাছগুলো, উড়ে উড়ে।
এই তার সাথে পটাশও দেওয়া হচ্ছে, এই দেখো এই পটাশও দেওয়া হচ্ছে। যেহেতু কম্পিটিশন এখন টাইম বাকি আছে, যেহেতু কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। এইগুলো না, বড়গুলো বড়গুলো, ওই তো এই তো এইটা 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 এই তো। এদিকে একটু স্মাইল। একটা রুই আছে বড়, এই দাদু একটা ভালো মাছ তুলেছে। একটা বড় গ্লাস কাপ আছে। দেখো দর্শক ভর্তি। ভালো দেখাতে পারবে, ওখান দিয়েই দেখাতে পারবে। এই দেখো সাইজের মাছ, এদিকে দাদা একটু ভালো সাইজের মাছ, এদিকে দেখাও, ওনাকে একটু দাও, এদিকে তোলো তোলো। কত হবে মাছটা? 2.5 কিলোর উপরে হবে কিন্তু মাছটা মনে হচ্ছে 3 যাবে আন্দাজ আমাদের মনে হচ্ছে। ছেড়ে দাও, এই তো 2 কিলো ওজন। এই দেখো গ্লাস কাপ আছে একটা ভালো সাইজের, কিন্তু এটা কোনো প্রাইস নেই যেহেতু। আবার একটা সাইজের মাছ, সব কালো কালো। একটা বড় গ্লাস কাপ রয়েছে এখানে। নাদিন, ভালো সাইজের নাদিন। কাকা জোড়া জোড়া তুলছে, জোড়া জোড়া। কালো কালো কাতলা, কালো কাতলা। এইটা আগে ছেড়ে দাও। প্লাস্টিক গুলো এই কোণে করে দাও, প্লাস্টিক ভিতরে দিচ্ছে না আবার। দেখো জাল আরো ছোট হচ্ছে, মাছ আরো ভর্তি। এটা বড় কাতলা।
এই আবার একটা কালো কাতলা, কালিয়া কাতলা। এই তো বড় গ্লাস কাপ, আবার পড়ে গেল। কাতলা মাছের চাপটায় কিন্তু অতিরিক্ত পরিমাণে কাতলা মাছ আছে। এই দেখো মোটা গ্লাস কাপ, মোটা গ্লাস কাপ। এদিকে 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 এদিকে। ছেড়ে দাও ছেড়ে দাও। দেখো শুধু কাতলা, শুধু কাতলা, কাতলা ছাড়া কিন্তু অন্য মাছের চাপ খুব কম। এই তো এই মাছটা ভালো করে তোলো। এই একটা উঠেছে, সাইজের সাইজের। যা বাচ্চা একটা গ্লাস কাপ, এটা কিন্তু খুব একটা বড় না, 2.5-3 কিলোর মতো হবে, 2.5 কিলো হবে। মাছ কিন্তু কাতলা মাছের চাপ, প্রচুর পরিমাণে কাতলা মাছ আছে। মানে যা মাছ দেখলাম ধরা যায় বেশিরভাগই কাতলা মাছ। এই দেখো আর একটা বড় কাতলা তুলেছে, সব মোটামুটি 4 ফাটের উপর, 4 ফাট হবে মাছটা, 23 সারেক হবে। দেখো এবার জাল ছোট করে দিচ্ছে একদম। কাকা একটা ধরেছে কালো কাতলা, সব নাইজেরিয়ার কাতলা। আর একটা টিকার আছে, কিন্তু টিকারটা দারুন 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 মাছ। দেখো শুধু এই ভিজে যাচ্ছি। দেখো কাতলা, দেখো সব 2.5 ফাইয়ের কাতলা, সব 2.5 কাতলা। এগুলো কিন্তু বেশ 1 কিলো 200 300 এরম সাইজের কাতলা। চাপটা প্রচুর পরিমাণে, 1.5 2 2.5। এবং বড় মাছও কিন্তু আসেনি, রূপচাঁদ অনেক মাছই কিন্তু আসেনি। প্রতিবারে যে মাছটা আগে ওঠে রূপচাঁদ, সেটা এবারে কিন্তু আসেনি। মাছ কিন্তু অনেক দিক থেকে বাদ গেছে। দেখো সব কাতলা, দেখো গ্লাস কাপ, দেখো সাইজের আবার একটা গ্লাস কাপ। এই কাকা শুধু কাতলা তুলছে। জোড়া জোড়া মামু এইটা এই তো ধরলেই প্রাইজ, ধরলেই প্রাইজ। যা মাথা আর পালালো। কি বড় পালিয়ে গেছে। আরে আছে না ওটা? ওই সাইডে ওই যে দেখেছিস লাস্টে এই যে লাস্ট এনিমি হচ্ছে। হ্যাঁ দেখতে গ্লাস কাপ। হ্যাঁ ওটা তো বললাম গ্লাস কাপ দেখতে যাচ্ছে গ্লাস কাপ। এই নিয়ে কড়া গ্লাস চারটে বলে যায়। নাদিন রুই সাইজের নাদিন কিন্তু এটা। এই চল
গ্লাস কাপে কোনো প্রাইস নেই এই একটা বড় আছে একটা বড় আছে এই তো উঠলেই প্রাইস। আস্তে আস্তে, এটা ধীরে সিস্টে। হবে হবে তা কিন্তু মাছটা ধরতে পারছে না। আগে সব ছোটগুলো সেটা ছোট এটাও কিন্তু নাদিম। ছোটগুলো ছাড়ো, ওটা লাস্টে তুলবে। এই তো দেখো মাছটা। বেরিয়ে না যায়। হ্যাঁ ঠিক বানিয়ে মাছ কিন্তু অনেক মাছই পড়েনি পুকুরে, দাদারাও বলছেন। মৃগেল মির্গিল একটা জালটা খেয়ে হ্যাঁ এই তো বড়টা ভিতরে যায় দাদা বড় মাছটা যখন তুলবে তখন ঠিক আছে, আমি ওটা মেন সামনে দেবো, ঠিক আছে, ভালো করে। এই একটা মির্গিল গ্লাস কাপ। গ্লাস কাপ না এই গ্লাস কাপ কোথা কই এই রুই মাছ, ভালো সাইজের রুই কিন্তু। রুই কোথায় সেটলি এই একটা রুই, ভালো সাইজের রুই কিন্তু। কই কোথায় বলিস কই আছে কাতলা। কোথায় কই আরে এই বাসে সিজন কি এই আয় তেমন হলে জাল সমেত ধরবে বড় মাছটা। এই গ্লাস কাপ। গ্লাস কাপ ওটা আরে ওটা না ওই এদিকে 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 ঘোরো, এদিকে এদিকে ঘোরো। কত হবে? 14-15 কাতলা, পুরো বালিশ কাতলা কিন্তু, পুরো বালিশ কাতলা। ধরলেই প্রাইজ, ধরলেই প্রাইজ। কেজি 10 হবে মাছটা কিন্তু, এই দেখতে পাচ্ছ। এদিকে এদিকে দেখাও এবার। পুরো বালিশ কাতলা, বালিশ কাতলা, পুরো বালিশ কাতলা। যেটা ইচ্ছা বুঝে নাও। 10, 12, 10-এর উপরে, 10-এর গায়ে মাছ। এই চলে গেল, চলে গেল। এরা মাছ কিন্তু আরো আছে, অনেক মাছ কিন্তু জালে ওঠেও নি। ব্ল্যাক কাপ, গোল্ডেন, রূপচাঁদ, অনেক মাছ কিন্তু পড়েনি। দেখো শিকারের সাইজ দেখো। না না, ছেঁড়া বস্তা, ছেঁড়া বস্তা। আমরা এই সদরপুকুর কমিটির 2 দাদাদেরকে পেয়ে গেছি, বাবলু দা, সুজিত দা। তো দাদা কেমন আছো বলো? চলে যাচ্ছে। এই দাদারা বলছেন ভালো আছি। তো আজকে জাল দেওয়া হলো তাই তো পুকুরে? তো তোমাদের কম্পিটিশনটা কবে থেকে চালু হচ্ছে একটু যদি বলো। আমাদের মার্চ মাসে 8 তারিখ থেকে কমপ্লিট। মার্চ মাসে 8 তারিখ থেকে কম্পিটিশন হবে। তো ডেট কিরকম চলবে? ওই রবিবার আর বৃহস্পতিবার। রবিবার বৃহস্পতিবার, টোটাল 5 দিনের কম্পিটিশন। তো তো টিকিট মূল্য কিরকম কি ধার্য করেছো তোমরা? 2500 টাকার টিকিট মূল্য। আর তোমাদের যে এই কম্পিটিশন চলছে, এতে কি মানে ধরো তোমাদের কি কোনো স্টেপ নেওয়ার ব্যবস্থা আছে কি, যদি মানে একান্ত কোনো রকম কিছু হয়? মানে ধরো তো কোনো মাছ যদি একান্ত না খেলো বা কিছু এরকম কিছু ডিসিশন? কম্পিটিশনে কোনো রকম কোনো ডিসিশন হয় না। না, সে তো হয় না। ঠিক আছে, সেই জায়গাটা তো রয়েছে। কোম্পানি কোনো ডিসিশন হবে না, কম্পিটিশনে ডিসিশন হয়ও না। না, সে তো অবশ্যই। তোমরা দেখবে, যার ভালো লাগবে সেটি করবে, যার ভালো লাগবে না সেটা ব্যক্তিগত ব্যাপার। কম্পিটিশনে ডিসিশন হবে। তো কম্পিটিশনে কিন্তু কোনো ডিসিশন নেই,
এটা আগে থেকে জেনে রাখো, তারপরে তোমরা এসে কমিটিকে প্রেশারাইজ করবে, এটা কিন্তু করলে কোনো মতেই চলবে না। তাই তোমাদের আগে থেকে জানিয়ে দিলাম। আর কীরকমই জল ফল টিফিন ফিফিনে কিছু ব্যবস্থা করা আছে কি? হ্যাঁ, সকালে আমরা জল দেবো, প্লাস দুটো করে বিস্কুটের প্যাকেট দেবো। হ্যাঁ। এরকম তো খুব একটা বড় কম্পিটিশন করছি না, যার জন্য টিফিনের ব্যবস্থাটা এটা রাখিনি। ঠিক আছে, সামনে দোকান আছে, ওটা কোনো অসুবিধা নেই। তো বুকিং যদি কেউ করে, বুকিংয়ের যদি করার পর সে যদি মনে করে আমি ডেট চেঞ্জ করবো, ডেট চেঞ্জ হবে না। যেই ডেটে ছিপ ফেলে ডেট করবে তাকে সেই ডেটেই ছিপ ফেলতে হবে, তার পয়সাও রিটার্ন হবে না, কোনো রকম অ্যাডজাস্টও হবে না। ও মানে সিট যদি বুকিং করো যে এই হ্যাঁ, ডেট যে তোমরা যেদিনকে নিজেদের যা হিসাব seat book করে করবে, তাকে সেই দিনকেই ছিপ হিসাব করে ডেট বুক করবে, তাছাড়া কিন্তু ডেটের কোনো চেঞ্জের ব্যাপার নেই। তো এই দাদারা বলছে দাদা পুকুরে মাছ জাল দেখানো হলো, মাছ কিন্তু আছে, অনেক বড় মাছ পড়েও নি, রূপচাঁদও পড়েনি, এগুলো যেগুলো পড়ার কথা আমি দেখেওছি এর আগে। আরো বড় কাতলা মাছ হ্যাঁ, বড় কাতলাও আছে যেগুলো জালে আসেনি। তো এরপরে কি আবার মাছ ছাড়া হবে তো? হ্যাঁ, এর মধ্যে আবার মাছ ছাড়বো আমরা। তো দাদারা এরপরে মাছ আমরা একটু ট্রিটমেন্ট করার ব্যাপার আছে। আবার মাছটা ছাড়বো, ঠিক আছে? সেই ভিডিও সবাইকে আবার বলে তোমাদের। তো সেটা আমি দিয়ে দেবো অবশ্যই তোমাদের কাছে। তো পথ নির্দেশ আমি বলে দেবো দাদা, ম্যাপও দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো এই কমিটির বক্তব্য রইলো। তো দেখা যাক কি হয় কম্পিটিশানে, সবই দেখাবো তোমাদেরকে। কম্পিটিশান যে কদিন হবে পুরোপুরি আপডেট দেবো। তো দেখতে থাকো ভিডিওটা। চলি আজকের মতো, দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।